সকালবেলা যখন বৃষ্টি হচ্ছিল, এরকম একটি ধোয়া ওঠা মশলা চা কার না ভালো লাগে বলুন তো? এমনিতেই আমার ঠান্ডা লেগেছে, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার মশলা চা খাওয়াটা খুবই জরুরি হয়ে গেল। তো আমি চলে গেলাম সোজা চা বানাতে। তো আজ বানাচ্ছি যখন, তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। প্রথমে আমি যেটা করলাম, একটা পাত্রে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিলাম। খোসা সহই নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে এটাকে আমি ছেঁচে নিলাম একটা ছোট শিল দিয়ে। তারপরে তার মধ্যে পানি দিয়ে দিলাম, প্রায় 2 মগ পানি দিয়ে তার মধ্যে লং দিয়ে দিলাম। লংটা যখন আদা এবং লংটা যখন খুব ভালোভাবে জাল হয়ে গেল, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন চা পাতা। জাস্ট 2 মিনিট এই চা পাতাটা জাল করে নিতে হবে। তারপরে কাপের মধ্যে আমি সামান্য লবণ এবং স্বাদমতো চিনি দিলাম, দিয়ে চাটা ঢেলে নিলাম এবং তারপরে এখানে দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। পুরোটা না, অল্প একটু দিলাম লেবুর রস। এই রসটা অবশ্যই দিতে হবে। এই লেবুর রসটা দেওয়াতে চায়ের টেস্ট বহু গুণ বেড়ে যায়। আর ম্যাজিকটা দেখেন, যখনই আপনি এটা নাড়া দেবেন চামচ দিয়ে, তখন দেখবেন এর ম্যাজিকটা কত সুন্দর হয়ে যায়। কালারটা এর কালারটা দেখেই আমি চায়ের প্রেমে পড়ে যাই। আর এটা বিশ্বাস করেন, খেতে এত দুর্দান্ত হয় না, আপনারা না খেলে বুঝবেন না। খাবেন কি, আপনি তো চায়ের কালার দেখেই প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর কালার চায়ের। তারপরে আমি চলে গেলাম বারান্দায়। বৃষ্টি হচ্ছিল, তো বেশিক্ষণ থাকতে পারলাম না, চা নিয়ে আবার বাসায় চলে আসলাম, ভিতরে চলে আসলাম। বারান্দায় বৃষ্টি হচ্ছিল অনেক, তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে এলাম ঘরে। যখনই ঠান্ডা লাগে আমি এরকম একটা মশলা চা বানিয়ে নিই।